সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানেই আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিয়েছেন এই প্রার্থী এবং আসনের ভোটাররা কি বলছেন, কতটুকু আশ্বস্ত তারা? আসলে এই প্রচারণা গত কয়েকদিনের যে প্রচারণা সেটাতে প্রার্থীরা এই সিলেট যে ৪ আসন রয়েছে, এই ৪ আসন মূলত পাথরকুয়ারি, বালু এবং এই বিষয়গুলোর উপরেই নির্ভরশীল এখানকার মানুষ। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। দীর্ঘদিন ধরে পাথরকুয়ারিগুলো বন্ধ রয়েছে এবং প্রার্থীদেরকে আমরা যেটা দেখছিলাম, জামাত এবং বিএনপি সকল প্রার্থীরাই কিন্তু এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে করে আগামী দিনে তারা নির্বাচিত হলে এই এলাকার পাথর এবং বালু যাতে পরিবেশ বান্ধব উপায়ে উত্তোলন করা যায় সেই প্রতিশ্রুতিটা দিচ্ছেন। এটাই কিন্তু এই অঞ্চলের মানুষের মূল দাবি। সোয়া একটু বিষয় বলতে চাই যে এর আগে যেহেতু ৩টি উপজেলা, এর আগে গতকাল জনতাপুরে জনসভা হয়েছে, সেখানে তিনি একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ এখানকার জনসভায় কি ধরনের প্রতিশ্রুতি দিবেন সেটা এখন দেখার বিষয়। আরেকটি বিষয় বলে রাখি যে ইতিমধ্যেই এই কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা একটু জেনে নিতে চাই জনাব আরিফুল হক চৌধুরী, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? এই পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে, তবে আমার কাছে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে প্রশাসনের একটি মহল বিশেষ একটি দলের প্রতি যেমন একটু চেষ্টা করতেছেন, বাট জনগণ সজাগ আছে এবং জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে নির্বাচন হয়তো আর ২-৩ দিন পরে নির্বাচন, সেক্ষেত্রে প্রার্থীদের এই মুহূর্তের বেশ কিছু অভিযোগ কিন্তু আমরা শুনছি। ইতিমধ্যে আরিফুল হক চৌধুরী বলছেন প্রশাসনের কিছু কর্মকর্তা একটি দলের প্রতি তাদের সহানুভূতি দেখাচ্ছিলেন। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম সিলেটের এখানে ব্যাপক জনসমাগমই হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।